তেলিয়ামুড়া টাউন হল তথা চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে অনুষ্ঠিত হল ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াইএফআই এর পঞ্চম তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন উপলক্ষে সকালেই শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এক বর্ণাঢ্য মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে বেকারত্ব, নেশার প্রসার সহ বিভিন্ন জনস্বার্থের ইস্যুতে স্লোগান তোলা হয়। পরবর্তীতে চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে অনুষ্ঠিত মূল সম্মেলনের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব, কেন্দ্রীয় কমিটির সদস্য মল্লিকা শীল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মোট 315 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে রাজ্যে বেকারত্ব ও নেশার সমস্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। অন্যদিকে ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যুব সমাজকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। তিনি দাবি করেন, মানুষের স্বার্থে ডিওয়াইএফআই আগামী দিনেও ধারাবাহিকভাবে আন্দোলন ও গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাবে। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনেও কর্মসূচি ও আন্দোলনের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সেই কর্তৃত্ব, খবরদারি বা ইংরেজিতে বলা হয় ডমিনেশন, এটা অর্জন করার জন্য তাদের কৌশল কি, তাদের পথ কি? সেই পথ হলো বিভাজন, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বিভাজন। কোনো একটা দেশের ভেতরে একই দেশের জনগণের মধ্যে নানা ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতির মানুষ আছে, তাদের মধ্যে বিভাজন। সেখানে কখনো ধর্মকে হাতিয়ার ব্যবহার করে, কখনো ভাষাকে ব্যবহার করে, কখনো সংস্কৃতিকে ব্যবহার করে, কখনো জাতপাতকে ব্যবহার করে। আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ প্রতিদিন সেগুলো এখানে প্রত্যক্ষ আমরা করছি। এটাই হলো এই শক্তিগুলার কৌশল। আন্তর্জাতিক ক্ষেত্রেতে সাম্রাজ্যবাদ আর আমাদের দেশের ক্ষেত্রেতে এই দেশের একচেটিয়া পুঁজি, তাদের সাথে তাদের স্বার্থ, পারস্পরিক স্বার্থকে রক্ষা করে এখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদের দেশের ক্ষমতায় বা রাজ্যের ক্ষমতায় আছে, তাদেরও কৌশল একটাই, এই বিভাজন।